কি ঘটতে পারে যদি মানুষের শরীরে একটি গরুর রক্ত পুশ করা হয়? নিশ্চয়ই জীবনে একবার হলেও এরকম প্রশ্ন আপনার মাথায় এসেছে। ধরা যাক কোনো একজন দ্রুত রক্ত লাগবে, রক্ত পাওয়া গেল না। সেই রক্তের বদলে যদি তার শরীরে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর রক্ত প্রবেশ করানো হয়, তাহলে কি করতে পারে? এই রক্ত কি কাজে দিবে? লোকটি বেঁচে থাকবে নাকি মারা যাবে? এই প্রশ্নের উত্তরই আজকে আমরা জানব। পৃথিবীতে প্রথম সফল রক্ত সঞ্চালন হয়েছিল পশুর দেহে। রিচার্ড লওয়ার নামে এক ব্রিটিশ চিকিৎসক 1665 সালের মাঝামাঝি সময় একদিন দেখতে পেলেন একটি কুকুর রক্তক্ষরণ হয়ে প্রায় মারা যাচ্ছে। তিনি তখন ওই কুকুরটিকে বাঁচাতে অন্য একটি কুকুরের ধমনী থেকে সরাসরি রক্ত সঞ্চালন করেন। কুকুরটি প্রাণে বেঁচে যায়। এতে চিকিৎসকরা ভেবে বসলেন এভাবে রক্ত সঞ্চালনের মাধ্যমে প্রাণ বাঁচানো সম্ভব। তখন তারা ফাউন্টেন পেনকে সুচ হিসাবে ব্যবহার করে এবং সিলভার পাইপকে রক্ত সঞ্চালক হিসেবে ব্যবহার করে রক্ত সঞ্চালন শুরু করলেন। কিন্তু ভুল যা করলেন তা হলো তারা জানতেন না যে মানুষের ব্যতীত অন্য কোনো প্রজাতির প্রাণীর রক্ত মানুষের দেহে কার্যকর হবে না। এই সঞ্চালন পদ্ধতি ব্যবহার করে তারা একটা অবুঝ প্রাণীর রক্ত মানুষের শরীরে সঞ্চালন করতে শুরু করলেন। ফলস্বরূপ মানুষের মৃত্যু হতে লাগলো। এই পদ্ধতির প্রয়োগ তখন বন্ধ হয়ে যায়। 1667 সালে জিয়ান ব্যাপস্টিক ডেনিস নামে এক চিকিৎসক 15 বছরের এক ছেলের দেহে ভেড়ার রক্ত ট্রান্সফার করেন। মজার ব্যাপার হচ্ছে, ভেড়ার শরীরের থেকে রক্ত নেওয়ার পরও ছেলেটি বেঁচে যায়। কিন্তু এরপর থেকে আর কখনো কোনো মানুষের দেহে পশুর রক্ত কাজ করেনি। এভাবে কয়েকজন রোগী মারা যাবার পর চিকিৎসকরা এ ব্যাপারে সতর্ক হয়ে যান। এরপর মানব দেহে অন্য প্রাণীর রক্ত প্রবেশ করা চর্চা আইনগতভাবে নিষিদ্ধ হয়ে যায়। অবশেষে 1901 সালে কার্ল ল্যান্ডস্টাইনার নামে এক ব্যক্তি ব্লাড গ্রুপিং আবিষ্কার করেন। সেই থেকে আজ অবধি তার আবিষ্কার করা পদ্ধতিটি রক্তের গ্রুপ নির্ণয়ের একমাত্র নির্ধারক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তার আবিষ্কার করা পদ্ধতিটি রক্তের গ্রুপ নির্ণয়ের একমাত্র নির্ধারক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অতএব মানুষের দেহে কেবলমাত্র মানুষের রক্তই প্রবেশ করানো যাবে, অন্য প্রাণীর রক্ত মানব দেহে কাজ করবে না।